চাষাভূষা কাব্য কার রচনা? সঠিক উত্তর হবে নির্মলেন্দু গুণ। নিচের কোন গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলন চাঁপা। নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন সি। শুদ্ধ বানানগুলো অবশ্যই আপনারা ভালোভাবে লক্ষ্য করে নেবেন। ও কি গাড়িয়াল বাই কত রব আমি পন্থের দিকে চাইয়া রে, কোন ধরনের গান? ভাওয়াইয়া। ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান। জীবন প্রবাদ কোন ধরনের উপন্যাস? ঐতিহাসিক। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, এই অমর পঙ্গুক্তির রচয়িতা শেখ ফজলুল করিম। পঞ্চভূত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। পঞ্চভূত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। শাকসবজি শব্দটি নিচের কোন দুইয়ের মিলন? তৎসম প্লাজক পার্সি। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? রুই কাতলা। চর্যাপদের আদি কবি কে? লুইপা। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? গ্রামান্তর। অম্বু শব্দের অর্থ কি? ক্রিয়া। লাজ শব্দটি কোন পদ? বিশেষ্য। ইঁদুর কপালে এর সমার্থক বাগধারা? উন পাজরে। বিহগ এর সমার্থক শব্দ কোনগুলি? প্রসূন। বুলবুলিতে দান খেয়েছে খাজনা দিব কিসে, এই বাক্যে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? কর্তায় সপ্তমী। যে নারীর স্বামী ও পুত্র নেই, এর বাক্য সংকোচন কোনটি? অবিরা। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনস যোগ ঈশা। মালা শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? মালিকা। সংসপ্তক কোন জাতীয় গ্রন্থ? উপন্যাস। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? ফকির গরিবুল্লাহ। নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? মৃত্যুকূদা। পঞ্চভূত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। কলকে পাওয়া এর সঠিক অর্থ কোনটি? প্রভাবিত হওয়া। অধর পল্লব কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। পাশাপাশি দুইটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি। শুদ্ধ বানান কোনটি? সাহিত্য শাসন। কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর হবে অপশন সি। সন্ধি বিচ্ছেদ গুলো অবশ্যই আপনারা ভালোভাবে লক্ষ্য করে নেবেন। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? গ্রামান্তর। লিপিমালা রচনা কে করেছেন? রামরাম বসু। কুশীলব শব্দটি কোন সমাসের অন্তর্গত? দণ্ড। যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়, এক কথায় কি হবে? মাদুকরী। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সচিব। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়। গরল শব্দের বিপরীত শব্দ কি? অমিত। কোনটি তৎসম শব্দ? ধর্ম। নিচের কোনটি অশুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন ডি। চর্যাপদ হলো সাধন সঙ্গীত। বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? স্বপ্ন। বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত? দরদালান। 18 বছরের বৈশিষ্ট্য নয়? ভীরু। নিচের কোন দুইটি সমার্থক শব্দ? কিষাণু পাবক। অর্ক শব্দের সমার্থক শব্দ হচ্ছে প্রভাকর। কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়? অশ্ব, হয়, মাতঙ্গ, তুরঙ্গ। সবুজ পত্র সম্পাদনা করেন প্রমোদ চৌধুরী। বন্দুক বারুদ শব্দ দুইটি তুর্কি। পদ্মবতী একটি অনুবাদ গ্রন্থ। মরফোলজি এর বঙ্গানুবাদ হলো রূপতত্ত্ব। অভিনিবেশ শব্দের অর্থ কি? মনোযোগ। নিম্নে কোন বাক্যটি সঠিক? আমার কথাই প্রমাণিত হলো। কোন ভাষার সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। অভিধানে কোন শব্দ আগে বসবে? চাটি। বাংলা ভাষার অতি চিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকৃষ্ট। পূর্ণে মতি হোক বাক্যে পূর্ণ কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে? বিশেষ্য। চাঁদ কোন শ্রেণীর শব্দ? তদ্ভব। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আবরণ শব্দের অর্থ কি? অলংকার। ডাকের কাঠি বাগধারার অর্থ তোষামুদে। বাবুর্চি কোন ভাষার শব্দ?
তুর্কি। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন এ। শুদ্ধ বানানগুলো অবশ্যই আপনারা ভালোভাবে লক্ষ্য করে নেবেন। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। কর্মভোগ এড়ানো যায় না, এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করেছে? কৃতকর্ম। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদ চন্দ্র চৌধুরী। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন? হুমায়ুন কবির। ডাক ডাক গুড় গুড় বাগধারার অর্থ গোপন রাখার প্রয়াস। কোন ত্রিয়র বানান শুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন এ, বিমর্ষ মুমূর্ষু সংঘর্ষ। শেক্সপিয়ারের টেমিং অফ দি সুর বঙ্গানুবাদ করেছেন মুনির চৌধুরী। পদাবলীর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এক জাতীয় নয় তো নয়। শামসুর রহমানের গদ্য গ্রন্থ স্মৃতির শহর। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণিক। বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সর্বচাষী লেখক কাকে বলা হয়? সৈয়দ শামসুল হক। যত বড় মুখ নয় তত বড় কথা, এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে? শক্তি। অনিল শব্দের অর্থ কি? বাতাস। বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটির নাটক? রক্তকরবী। সূর্য এর প্রতিশব্দ কি? আদিত্য। অভিনিবেশ শব্দের অর্থ কি? মনোযোগ। মুস্তফা আলীর দেশে বিদেশে বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে? কাবুল। স্বভাবতই মদিনা শব্দ ব্যবহৃত হয়েছে যে শব্দে? আষাঢ়। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় ব্যথার দান। ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে ডি লিট উপাধি প্রদান করে? 1936 সালে। উজর শব্দের বিপরীত শব্দ কোনটি? উর্বর। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ৭১-এর দিনগুলি। সালতি শব্দের অর্থ কি? তালগাছের সরু ডোঙ্গা। নির্ভয়া শব্দটির গঠনের সাথে সম্পর্কিত নয়, সন্ধি। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক সেলিম আদ-দ্বীন। দাড়ি মুখে সারি গান লা শারিকা আল্লাহ। দাড়ি মুখ বলতে বোঝানো হয়েছে মাজিদের মুখে। বিজিতা শব্দের বিপরীত শব্দ বিজিত। সাহিত্য সম্রাট হিসেবে কাকে অভিহিত করা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন বাগধারাটির অর্থ ভিন্ন? আদায় কাজকলা। সর্বরী এর অর্থ কি? রাত। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন আকবর। পুত্রের নিকট মাতার সম্বোধন কোনটি হবে? স্নেহা সম্পদ। রাত ও ক্ষীণ শব্দ দুইটির বিকল্প শব্দ বিবরণী শীর্ণ। কেরানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। অসুখ কোন সমাস? বহুব্রীহি। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? একটি কালো মেয়ের কথা। সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি। নন বাট এ ফুল ইজ অলওয়েজ রাইট বাক্যটির যথাযথ অনুবাদ কোনটি? কোনটিই নয়। সারেত বো বইটির লেখক কে? শহীদুল্লাহ কায়সার। আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান। আজকে শব্দটির কারক ও বিভক্তি কোনটি? অধিকরণে দ্বিতীয়া। শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি। দিন ও রাত্রির সন্ধিক্ষণ বাক্য সংকোচনে বলা যায় গোধূলি। বুড়ো শালিকের গাড়ে রো প্রবচনটির বোঝায় বুড়োর বিমরতি। বনফুল কার ছদ্মনাম? গলায় চাঁদ মুখোপাধ্যায়। পাথরে পাঁচ কিল বাগধারাটির অর্থ দীর্ঘ আলোচনা। কোন কবিতার রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। কি বললে আমি পাগল নেশ শূন্যস্থানে কি বসবে? বিস্ময় চিহ্ন। গায়ে হলুদ কোন সমাস? বহুব্রীহি। অপসংস্কৃতি শব্দটিতে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিকৃষ্ট। সংশয় শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রত্যয়। ঠোঁটকাটা বাগধারাটির অর্থ কোনটি? স্পষ্টবাদী। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়? কোলন।
হাঙ্গামা শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি। শব্দের রূপ পরিবর্তন ড্যাশ আলোচ্য বিষয়। অভিধান তত্ত্বের ফাল্গুন > ফাগুন ড্যাশের উদাহরণ। অন্তহতি